গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, মেয়ের রবিবার ছুটি থাকে, কিন্তু আজকে কাজ হবে। আর তোমাদের দাদাভাই আজকে গাড়ি নিয়ে বেরোয়নি, ইঞ্জিন ভ্যানটা নিয়ে যায়নি, স্কুটি নিয়ে গেছে। বললো কাজের চাপ অল্প আছে, সে কারণে বলছে তাড়াতাড়ি চলে আসবো। যাই হোক, কুটে সমস্ত কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চা করে নিয়েছি। বিস্কুটটা গোলালাম, পুরো একদম চার মধ্যে ডুবে গেল। তো এখন খাচ্ছি চা বন্ধুরা। চা খেয়ে তারপরে ভাতটা তো হচ্ছে, রান্না বসবো। কী রান্না করবো তাই ভাবছি। গতকাল যে ভোলা মাছ নিয়েছিলাম, পোয়া ভোলা, আর হচ্ছে গিয়ে রুই মাছ। মেয়েকে জিজ্ঞেস করলাম মানে কী রান্না করবো, বললো মা রুই মাছ রান্না করো। তো ভাবছি রুই মাছ রান্না করি, বেগুন দিয়ে ঝোল করবো রুই মাছের, আর কিছু একটা ভাজাভুজি করবো। এই হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই সবজি কিনে দিয়ে গেল। এই যে এর মধ্যে কী কী জানি আছে, পালং শাক, টমেটো, লঙ্কা, বেগুন, কুমড়ো, এইসব। দেখি এর মধ্যে দিয়ে কিছু একটা করব। আর এই যে রুই মাছ, রুই মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখান থেকে এতটা মাছ রান্না করবো না, বেছে বেছে দাগার মাছগুলো নেব, বা পেটির মাছ, দুটো মিলিয়ে মিশিয়ে নিয়ে রান্না করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। রান্নাবান্না সমস্ত যা কাজ কর্ম টুকটাক সবই করব, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে দেখি বেছে বেছে ক পিস মাছ নিই রান্নার জন্য। 2 পিস, 3 পিস, 4 পিস। এই যে এটা এখনের রান্না, আর এটা রেখে দিই, এটা দিয়ে আরেকদিন হয়ে যাবে, ঠিক আছে। চলো, এ দেখো মাছ খাবা তুমি, তুমি মাছ খাবা ও মনু। এ দেখো বান্ধবী শাক দিয়ে গেছে, দেখো কি সুন্দর শাকগুলো মাখবে। এগুলো বাছবো, রসুন টসুন দিয়ে ভাজা করলে দারুণ লাগবে। দেখো মাঠের শাক। চলো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। দেখো এই মাছটা ঠিক মতন হলুদই লাগাতে পারিনি, নাকি ক্যামেরার মধ্যে এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। বেগুন দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে বেশ গামাখা গামাখা ঝোল। এখান থেকে মেয়েকে দিয়ে দিলাম, এবার নামিয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে, দাঁড়াও, এই হচ্ছে ভাত, মেয়েকে টিফিন দিয়ে দিলাম। এখান থেকে একটু কাঁচা কুমড়ো ভেজেছি, এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা কুমড়ো ভেজেছি। আর এই যে বান্ধবীটা শাক দিয়ে গেছিলো, সেটাকে ভেজেছি, ঠিক আছে। আর এই হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল বেগুন দিয়ে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর জানোই তো প্রত্যেকদিন মেয়েদের সংসারে কাজ কতটা, সবাই তো আমরা মেয়ে, আর আমাদের তো সংসারের সমস্ত কাজগুলো গুছাতে হয়। তো চলো এবার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে টিপটাপ করে নিই, ঠিক আছে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ওই উঠলাম, দেখলেই তো গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখন ভিজাবো কতগুলো কাঁচা কাঁচা আছে, কাচতে হবে। আর কি সুন্দর রোদ্দুর উঠেছে আজকে আমার বাড়ির সামনে, ঠিক আছে। ওই দেখো আলো, পুরো আলো আলো হয়ে গেছে। চলো কাঁচাগুলো কেচে নিই, কেচে মেলে দিই। বাসন আছে অনেক, ঘরবাড়ি গুছাতে হবে। ছুটি আছে বলে মেয়ে বিছনাটা তুলে দিয়েছে, ঠিক আছে। তবুও আমি একটু ভালো করে গুছাবো, কারণ ছোটো মানুষ তো অতটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পারে না, সেই কারণে, ঠিক আছে। চলো কাঁচা ভিজিয়ে রোদ্রে বসে দুটো ভাত খাবো, খিদে খিদে লাগছে। তাহলে পরে আসছি কাঁচাটা। তো বন্ধুরা দেখো, কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি কত দূর চলে এসেছি। যেহেতু বাড়ির মধ্যে দিলে এগুলো একটু ভারী ভারী আছে কিছু জিনিস, সেগুলো আর কি শুকাবে না, তো সেই কারণে চলে এসেছি পাঁচিলে। আর একদম শেষের মাথায় এসেছি, কারণ হচ্ছে যে সামনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় মেলা, এখানে আমি চান্স পাবো না, সেই কারণে একদম লাস্টের দিকে চলে এসেছি। আর এসে এখানে দেখো এখন মেলবো। চাদর আছে, তোমাদের দাদার কাজের প্যান্ট আছে, সেই কারণে ভাবলাম যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে তোমার অনেকক্ষণ একদম মানে 5টা পর্যন্ত রোদ্দুর থাকে, তো সেই কারণে এখানে চলে এসেছি মেলতে। চলো ভালো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে চিপে, ঠিক আছে, চিপে নিয়ে এসছে, বাড়ি দিয়েও চিপতে হবে না, যাই হোক মেলে দিলে এখন হয়ে যাবে। আর সে বিকেলবেলা এসে নিয়ে গেলে ব্যাস একদম শুকনো।
জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি ঘরে, আর এসে এই যে কিছু বাসন ছিল সেগুলো রান্নার এই যে রেখে দিয়েছিলাম, এখন এগুলো নিয়ে বেরালাম। ঠিক আছে, এগুলো এখন মাজা ধোয়া করে একদম পরিষ্কার করে তারপরে গামলার মধ্যে করে নিয়ে ঘরে। তো বন্ধুরা এখন বাজে 1:30, আর জামা কাপড় মেলে দিয়ে এসে বাসনগুলো বের করে নিলাম, নিয়ে এই যে দেখো সব ধুয়ে নিয়েছি এক ঝুড়ি। ঠিক আছে, আর আগে একটু গরম জল বসেছি, গরম জল দিয়ে স্নান করবো, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে ভিতরে জ্বর হচ্ছে, জানি না, শীত করছে। তো একটু গরম জল বসেছি, গরম জল দিয়ে স্নান করে নেবো, স্নান করবো, ঠাকুর দেবো। ঠিক আছে, চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার এগুলো রেখে নিই। স্নান করা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখানে দেখো বন্ধুরা চলে এসেছি পুজো দিতে। ঠাকুরের বাসন টাসন ধুয়ে সব কমপ্লিট করে নিয়েছি, আর এই যে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ধূপ জ্বালাবো, ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি পুজো টুজো দিয়ে। এই যে দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি, শাক ভাজা নিয়ে নিয়েছি, আর কুমড়ো ভাজা নিয়েছি। ঠিক আছে, খেতে বসে পড়েছি। আর মেয়ের পড়া আছে, মেয়ে খেতে চলে গেছে, সরি মানে খাওয়া দাওয়া করে পড়তে চলে গেছে। আর তোমাদের দাদাভাই নিজেই ফোন করেছিল, বললো দেরি হবে তুমি খেয়ে নাও। তো সেই কারণে দেখো আমি বসে পড়েছি পুজো দিয়ে। আর কত বেলা পর্যন্ত বসবো, 2:30 বাজে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো সন্ধে টন্ধে দিয়ে উঠলাম, ভাবলাম একটু চা খাবো। দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে, এটা কি এনেছে, রসগোল্লা গুড়ের। আর এটা নিয়ে এসছে কি, পকোড়া। এটা কি এনেছে, মোমো। গরম তো মনে হয় মোমো, হ্যাঁ। তো চলো সন্ধেবেলায় যখন নিয়ে এসছে খাওয়া দাওয়া করি সবাই মিলে। ঠিক আছে, রিয়া বাটি নিয়ে আয়, খাবার দি দেখ, তুই বেশি ভ্যাজ খাস না, দি দেখ তুই কি দিস দিদিকে, কি দিস দিদিকে, কোনো খাবার দেবো না মানে কি দিস দিদিকে, কি দিস। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর সারাদিন তোমাদের দাদা ভাত খাওয়া হয়নি। আসার সময় মিষ্টি রুটি খেয়ে এসেছিলো, সেই কারণে আর এসে খায়নি। তো বসে বসে সিআইডি দেখলো, আমরাও মোমো খেলাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই মিষ্টি টিষ্টি এনেছিলো সেগুলো খেলাম। তো ভাবলাম যে রান্না করতে হবে, কিন্তু রান্না তো করা লাগবে না, তোমাদের দাদাভাই খায়নি। সেই ভাত তরকারি মাছের ঝোল সব এখন আবার গরম করছি, এখন দেবো খেতে। ঠিক আছে, তো চলো সব কিছু গরম করে নিই, গরম করে তারপর নিয়ে আবার আসছি। ঠিক আছে, তো দেখো এই যে ভাত তরকারি গরম করে দিয়ে দিয়েছি, এই যে মাছের ঝোল আর কুমড়ো ভাজা। শাক ভাজাটা দিলাম না, যেহেতু রাত্রিবেলা খাবে না, তো সেই কারণে। ঠিক আছে, এই যে রেডি করে দিলাম। তো চলো বন্ধুরা এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাই